তো আজকের ভিডিওর মূল বিষয় হলো আপনারা কিভাবে আসল হানিফ চিনতে পারবেন, বা বলা যেতে পারে আসল হানিফ চেনার 5টি উপায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা আসল হানিফ চেনার 5টা বেসিক টিপস শেয়ার করব আপনাদের সাথে, এবং এই ভিডিওতে যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে সামনে আসল হানিফ চেনার কিছু প্রো টিপস নিয়েও হাজির হব ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এক্সট্রা আর কোনো কথা নয়, চলুন শুরু করা যাক। আচ্ছা, আসল হানিফ চেনার প্রথম উপায় হলো খুব ভালোভাবে বাসের নামটা ফলো করা। মূলত আসল হানিফের সামনে ও পিছনে শুধুমাত্র হানিফ লেখা থাকবে এবং বডি বা বাসের গায়ে লেখা থাকবে হানিফ এন্টারপ্রাইজ। তবে কিছু ক্ষেত্রে শুধুমাত্র হানিফও লেখা থাকতে পারে, কারণ এখানে একটা বড় সেকশন ছোট সেকশনের একটা বিষয় আছে। তো এই বিষয়টা সামনের কোনো ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করব, আজকে আর ওই প্রসঙ্গে না যাই। এছাড়াও আমার জানা মতে হানিফের আরও 2টা সেকশন আছে, সেগুলো হচ্ছে হানিফ কেটিসি এবং হানিফ আরাত। এগুলোও মূলত আসল। তো হানিফের এই সেকশনগুলার মানে হানিফের যে সেকশনের বাসগুলো আছে হানিফ কেটিসি বা হানিফ আরাত, এদের গায়ে লেখা থাকবে হানিফ এন্টারপ্রাইজ এবং সামনেও পিছনে লেখা থাকবে হানিফ কেটিসি বা হানিফ আরাত। তো মূলত হানিফ কেটিসি এবং হানিফ আরাত বাদে অন্য কিছু লেখা থাকলেই সেটা 100% নকল হানিফ ধরে নিতে হবে। যেমন হানিফ আরটিসি, হানিফা, আরও কত কিছু। তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে মূলত প্রতিটা আসল হানিফের পেছনে অভি মোটরস লেখা থাকবে। অন্য কিছু যেমন MM মোটরস, হাদিয়া মোটরস, হামিম মোটরস, লায়লা মোটরস, আরও কত কিছু ভাই শেষ করা যাবে না বলে। যাই হোক, এইগুলো যদি লেখা থাকে তাহলে সেটা 100% নকল হানিফ হিসেবে ধরে নেবেন। আচ্ছা, আমাদের 3 নম্বর যে টিপসটা আছে এইটা মূলত খুবই বেসিক। সেটা হচ্ছে যে আসল হানিফের ভেতরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ভেতরের অবস্থা যদি খুবই বেশি খারাপ হয় তাহলে বুঝবেন সেটা নকল হানিফ। আচ্ছা, হানিফ কখনোই রাস্তায় চলাকালীন অবস্থায় দরজা খোলা রাখবে না। যদি দেখেন হানিফের দরজা খুলে হেল্পার বা সুপারভাইজার বলতেছে ওই নওগাঁ সান্তাহার, ওই ঢাকা, ওই চট্টগ্রাম, ওই কক্সবাজার, তাহলে এটা নকল হওয়ার চান্স 99%। আচ্ছা, লাস্ট টিপস মানে 5 নম্বর টিপস। তো এইটা হচ্ছে আমার স্পেশাল একটা টিপস। সেটা হচ্ছে যে আপনি হানিফে উঠেন, সমস্যা নাই। তো উঠার আগে জাস্ট এতটুকু চেক করেন, সেটা হচ্ছে যে আমার স্ক্রিনে থাকা এই লোগোর সাথে বাসের সামনের যে লোগো আছে এই লোগোটার মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে ভাববেন এটা ফেক, মানে ফেক হওয়ার চান্স 99%। আচ্ছা, এইটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই যে আপনি বাসের ফ্রন্ট মানে সামনের দিকটা দেখবেন যে আমার স্ক্রিনে থাকা এই বাসগুলোর সাথে মেলে নাকি। যদি 90% মিলে যায় তাহলে আপনি 95% শিওর থাকবেন যে ওইটা নকল হানিফ। তো আপনাদের সাথে আসল হানিফ চেনার 5টা টিপস শেয়ার করলাম। এটির মাধ্যমে 80 থেকে 85% শনাক্ত করতে পারবেন কোনটা আসল হানিফ আর কোনটা নকল হানিফ। তো এখন কথা হচ্ছে বাকি 20% কিভাবে পারবো। তাহলে বলি, বাংলাদেশের মানুষ যেভাবে বলতে যে নিখুঁতভাবে কপি করে, সেখানে সাধারণ মানুষের নকল হানিফ চেনার কোনো স্কোপই থাকে না। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি আসি তোতে না, আমি তো মরি নেই। তো এই ভিডিওতে যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে খুব দ্রুতই আসল হানিফ চেনার কিছু প্রো টিপস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো যারা প্রো টিপস চান তারা অবশ্যই কমেন্ট করবেন, পার্ট 2 চাই, সিম্পল। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।